এইরকম একজন সাহাবীর জীবনী বলছে, এবার মিলান। হযরত আব্দুল উজ্জা যার নাম, যাকে আব্দুল্লাহ যুল বাজানাইন বলে ডাকা হতো, এই সাহাবীটা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা বোঝাচ্ছি, ইমানদারদের ইসলাম কায়েম করতে গিয়ে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ঘর বাড়ি টাকা পয়সা যা আছে সবগুলোই বিলিয়ে দেওয়া লাগতে পারে, কিন্তু আমরা পারি না। যে দেশে আমরা জন্মের কৃপণ হয়ে বসে আছি, কথা বলেন। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, কোন কৃপণ, কোন বখিল আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। করবে? করবে? কখনো করবে না। কারণ আপনাকে আল্লাহ যতটুকু সম্পদাদি টাকা পয়সা দিয়েছে, এই সম্পদাদি টাকা পয়সার ভিতরে গরিব যারা আছে ওদের হক আছে না নেই? আরো জোরে। অবশ্যই হক আছে, আপনাকে এই হকটা আদায় করা লাগবে। আব্দুল্লাহ যুল বাজানাইন চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে, যার নাম আব্দুল উজ্জা। চাচার সামনে এসে ডাক দে বলে, চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই ব্যাপারে আপনার কি মতামত আমি একটু জানতে চাই। চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা, আমার তো মনে হয় সে আল্লাহর একজন নবী, কারণ তাকে আমি দেখেছি কোনদিন মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ এই দুনিয়ায় যদি আমরা নেতা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পারতাম, তিনি এমন নেতা, এমন সাইয়েদেনা, এমন মাওলানা, 63টা বছর জিন্দেগি পরে দেখেন কোনদিন কারো উপরে জুলুম করেনি, মিথ্যা কথা বলেনি। না করেছে? করেছে। আমরা আজ নেতা মানতে পারছি না। আন্দাজে কোথা থেকে আমরা নেতা মানছি? আপনি বাজারে যাবেন, যাওয়ার পরে তাকিয়ে দেখবেন একটা ছাগল মনে করেন একজন ধরে আছে, কেনার জন্য মনে করেন আপনি গিয়েছেন, মনে করেন এনার কাছ থেকে আমি ছাগল কিনে নিলাম, নেওয়ার পরে রশি ধরে যখন এই টান দেব, ছাগল আসতে চাইবে না, হাইড্রোলিক ব্রেক দেবে। কথা বলে না কেন? একবারে কি আসবে? কখনো না। ও হাইড্রোলিক ব্রেক দেবে, দিয়ে চিন্তা ভাবনা করবে, এই হুজুর আমারে নিয়ে গিয়ে জবাই করবে না বংশবৃদ্ধি করবে, না বাড়িতে রেখে দেবে পালার জন্য। তাহলে একটা ছাগল যার তার সাথে যেতে চায় না, ওর মনে প্রশ্ন জাগে। আর আপনি দোপায়া মানুষ, মদ খায়, গাঁজা খায়, ডাইল খায়, বাবা খায়, ওর পিছে আপনি ঘোরেন, আপনার লজ্জা নেই? কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। নেতা যদি গাঞ্জাখোর হয়, ডাইলখোর হয়, আপনি কোন জায়গায় যাবেন চিন্তা ভাবনা করেন। আপনাকে রাগ করলে, হ্যাঁ রাগ করলেন, আপনি রাগ করেন আর যাই করেন, কোরআনের হক কথা আমি বলবো, কারণ আমার জীবন এই আছে এই নেই। কথা বলেন। মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কখনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন যে মারা যাব এক আল্লাহ ছাড়া কেউ জানে। এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছি, অন্তত আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখে, হকের পথে সত্য কথাগুলো যেন আল্লাহ মাঠে ময়দানে বলতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আব্দুল্লাহ যুল বাজানাইনের চাচা ডাকতে বলে, ভাতিজা, আমার তো তাই মনে হয় তিনি আল্লাহর একজন সত্য প্রেরিত রাসূল। ডাক দিয়ে বলে, চাচা, তাহলে তার প্রতি আমরা ঈমান আনি। ডাক দিয়ে বলে, ভাতিজা, খবরদার তার প্রতি কখনো ঈমান আনবা না। ডাক দিয়ে বলে, চাচা, কেন? বলছে, না, কখনো ঈমান আনবা না। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, চাচা, ঠিক আছে, আমি আপনার সামনেই সাক্ষ্য দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাকতে বলে, ভাতিজা, তুমি যেভাবে ঈমানের সাক্ষ্য দিলে, কালেমার সাক্ষ্য দিলে, এর পরিণাম কত খারাপ হতে পারে তুমি জানো? ডাক দিয়ে বলে, না, আমি জানি না, যা পারে হোক হোক। যে ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমাকে যে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়েছিলাম, এই মুহূর্তে সবগুলো আমাকে এখন দেয়া লাগবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে। ডাক দিয়ে বলে, চাচা, ঠিক আছে, দিয়ে দিলাম, অসুবিধা নেই। এমনকি ডাক দিয়ে বলছেন, তোমার পরনে যে লুঙ্গি, এই যে জামা, এইগুলো আমার টাকার, এইগুলো দেওয়া লাগবে। বলছে, অসুবিধা নেই। ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে দ্বিধাবোধ করেনি, সঙ্গে সঙ্গে লুঙ্গিটা খুলে দিয়েছে। আব্দুল্লাহ যুল বাজানাইন এবার চললেন বাড়ির দিকে। তার মা দূর থেকে এই যুবক ছেলেকে এই অবস্থায় দেখতে পেয়ে চোখ দুটো টিপে ধরলেন। ডাক দিয়ে বলেন, বাবারে, তোমার কেন এই অবস্থা?
তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলে, মাগো ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা আমার যা ছিল সবগুলো আমি হারিয়ে ফেলেছি। মা ডাক দিয়ে বলে, সন্তান আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলে, মাগো তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু কয়েক টুকরো কাপড় চাই। মা তাকে একটা ছেঁড়া কম্বল দিলেন, কম্বলটা নেয়ার পরে দুই ভাগ করলেন। এক ভাগ দিয়ে লজ্জাস্থানটা ঢেকে ফেললেন, আবরণ করে ফেললেন। আরেকটা মাথার থেকে শুরু করে ঘাড়ে সরিয়ে চলে গেলেন ওই সময়ে নবীজির দরবারে। মসজিদে নববীর দেয়ালে পিঠ লাগিয়ে বসে আছে উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে তাকে দেখলেন আব্দুল্লাহ জুল বাজানাইন উস্কো খুস্কো চেহারা নিয়ে বসে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, জি হুজুর, আমার নাম আব্দুল উজ্জা। যে তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয়নি। বিশ্বনবী আসহাবে সুফার মধ্যে তাকে থাকতে দিলেন। মাঝে মাঝে সাহাবীরা আব্দুল্লাহ জুল বাজানাইনের নামে নবীজির দরবারে নালিশ নিয়ে আসতেন যে আব্দুল্লাহ জুল বাজানাইন অত্যন্ত জোরে জোরে কোরআনে কারিমে তেলাওয়াত করে। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা খবরদার, তোমরা আমার কেউ আব্দুল্লাহ জুল বাজানাইনের বিরুদ্ধে কখনো নালিশ নিয়ে আসবা না, কারণ আব্দুল্লাহ জুল বাজানাইন আব্দুল উজ্জার ঈমান বড় দামি ঈমান। ঈমান আনার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি। তাহলে সাহাবীরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর পথে টিকে থাকতে গিয়ে পরনের লুঙ্গি পর্যন্ত পায় না। কথা বলেন। আর আপনার পোশাক আশাক দেখলে ইউকাতিলুনা সাবিলিল্লাহর ব্যাখ্যা করলে তখন আপনার মন খারাপ হয়ে যায়। তাহলে আপনি কোন কোয়ালিটির মুসলমান হয়ে বসে আছেন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন। কথা বলছে না কেন? এরে কি ইমানদার বলা যায়? আরো জোরে না। যেই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, যেই মানুষটা চায় না, এই মানুষটা কোনোদিন ইমানদার হতে পারে না? জবাব দেন না কেন? মুত্তাকি হতে পারে? আরো জোরে। কখনো হতে পারে না। তাহলে আজ দুনিয়ায় যারা দাবি করছে আমরা ইমানদার, কিন্তু তাদের কোনো পদক্ষেপ নেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার। এই পৃথিবীতে নামাজ যেরকম ফরজ মনে করে পড়ছেন, রোজা যেরকম রমজান মাসের ফরজ মনে করে আদায় করছেন, এই পৃথিবীর ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাটাও কিন্তু ফরজ। এটা কিন্তু নাফল না, এটা কিন্তু নামাজ রোজার মতোই ফরজ করে দিয়েছে কে? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার দ্বীনটাকে প্রতিষ্ঠা করো, এর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো, খবরদার এর থেকে দূরে সরে যেও না। কথাকার আরো জোরে। তাহলে দ্বীন কায়েমের কথা বললে তুমি কেমন মুসলমান? তোমার মন খারাপ হয়? কথা বলছে না কেন?